মানুষের উপরে জুলুম করে নাই, নির্যাতন করে নাই, নিপীড়ন করে নাই। রাষ্ট্রপ্রধান হওয়ার পরে ঘোষণা করে দিয়েছেন বিশ্ব নবী এখন মদিনার রাষ্ট্রপ্রধান। আরে প্রেসিডেন্ট হয়ে গেছে, নবীজি ঘোষণা করেছেন এতিম যারা আছে এতিমের সমস্ত ভারপণ্য আমি নবী আমার কাঁধে বহন করলাম, বিধবাদের সমস্ত ভারপণ্য আমি নবী আমার কাঁধে বহন করলাম, এবং যারা ঋণ করে মৃত্যুবরণ করেছে ঋণ পরিশোধ করার ক্ষমতা নাই আমি নবী তাদের ঋণের বোঝা বিশ্ব নবী আমার কাঁধে বহন করে নিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এমন সুন্দর আখলাক চরিত্রের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে চারটা কারণে। কয়টা কারণ? চারটা কারণে মানুষের উপরে জুলুম করে। কিন্তু জুলুমকারী সম্পর্কে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয-যুলমু যুলমাতুল ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন জুলুমকারী তার সামনে ঘোর অন্ধকার হয়ে আসবে, জুলুমকারী জাহান্নামের মধ্যে নিবেদিত হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ। কোন জালিমের জন্য কোনো বন্ধু পাবে না, কোন জালিমের জন্য কোনো সুপারিশকারীও পাওয়া যাবে না। যারা জুলুম করে মানুষের উপর নির্যাতন নিপীড়ন ইস্তেমরুলার চালায় দিয়েছিল, সেই সমস্ত জালিমেরা যখন ধরা পড়ে গেল তাদের পক্ষের উকিল পর্যন্ত দাঁড়ায় নাই। এত টাকা দেশের মারে খাইছে যার কোনো হিসাব নিকাশ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। পৃথিবীতে একটা মানুষকে যদি হত্যা করা হয় যেন तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা হলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর একজন মানুষকে যদি কেউ বেঁচে রাখে যেন तमाम দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচায় রাখলো। বলুন সুবহানাল্লাহ। ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মুমিন বান্দাকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয় সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। কোথায় ঠিকানা? কথা বলেন না কেন? কোথায় ঠিকানা হবে? জাহান্নামে ঠিকানা হবে। যেই সমস্ত মানুষদেরকে ভালো করে খেয়াল রাখেন, স্বৈরাচারীরা খেয়াল রাখেন, জুলুমকারীরা নির্যাতনকারীরা খেয়াল রাখেন, যেই সমস্ত মানুষদেরকে অন্যায়ভাবে নির্যাতন করা হলো খেয়াল রাখো। যাদেরকে বন্দুকের গুলি করে মারা হলো, ড্যাগারের খোসা দিয়ে মারা হলো, পিস্তল দিয়ে মারা হলো, এয়ার গান মেশিন গানের গুলি দিয়ে মারা হলো, খেয়াল রাখো, জেনে রাখো অন্যায়ভাবে একজনকে যদি মৃত্যু মারা হয়, তাকে যদি এতিম বানানো হয়, তাকে যদি এরকম ভাবে হত্যা করা হয়, খেয়াল রাখো আল্লাহ রাব্বুল আলামিন আছেন তোমার সন্তানকেও আল্লাহ পাক এতিম বানায়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করায়া ছাড়বেন। জোরে কোন ঠিক কিনা? যে সরকারের কথা মানতে গেলেন কোরআন হাদিসের বিপরীত কাজ করতে হয়, মানুষের উপর নির্যাতন নিপীড়ন করতে হয়, যার আদেশ মানতে হলে মানুষের উপর অত্যাচার করতে হয়, এরকম চাকরি বাদ দিয়ে পানের দোকানদারি করে খাও, তাতেও সম্মান আছে। জোরে কোন ঠিক কিনা? তাও সম্মান আছে, কিন্তু মানুষের উপর জুলুম করো না, নির্যাতন করো না। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবে না তাদের আর্তনাদ, চোখের পানি আমার আল্লাহ কবুল করে। তাদের চোখের পানির জন্য তোমার প্রত্যেকটা উসকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারেন। জোরে কোন ঠিক কিনা? একজন নিরীহ মানুষকে হত্যা করা হলো, অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো। ও স্বৈরাচারীরা কান
ফেলে শোনো, যাকে তুমি হত্যা করলে তার বাড়ির কাছে গভীর রাত্রে যাও, গিয়ে দেখবে তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আব্বা আব্বা বলে কেমনে কান্দে, তার বিবি তার স্বামীর জন্য তরপায়া কেমনে কান্দে, মা সন্তান হারার বেদনায় সন্তানের নাম ধরে ধরে কেমনে কান্দে। ভালো করে খেয়াল রাখো, জেনে রাখো, মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করলে আমার আল্লাহ ছাড়বে না, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না, ধরলে আবার ছাড়ি না। আমার ধরা সিরিয়াস হয়ে যায়, আমার হাত থেকে বাঁচানোর আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে জবান ছেড়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। মোহাব্বতে জোরে সোরে বলুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। ইয়া হাম সব মুসাফির हैं वही आखिर ठिकाना। या हम सब मुसाफिर
फिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्लाहुम्मा وعلى آل سيدنا شافعنا। আলহামদুলিল্লাহ, সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো জায়গা, উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবার কালিমাতু শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সমস্ত নবীদের সর্দার, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন? আরো জোরে বলেন, কেমন আছেন? আল্লাহ পাক আমাদেরকে এমন একটি নবী দান করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী পয়গম্বরেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন নবী হযরত ঈসা আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন। এমন একটি নবী পেয়েছি, যেই নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন উন্নত মানের চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আযীম বলা হয়েছে, আরিফ বলা হয় প্রশস্তকে, আর আমিক বলা হয় গভীরতাকে, আর আজিম বলা হয় এমন চরিত্র যা মাপার যন্ত্র আসমান এবং জমিনের কোনো জায়গা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্র আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমার ভাইরাম, কেমন চরিত্র ছিল বিশ্ব নবীর? আল্লাহর হাবিব বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, আমার ব্যবহার আচার দিনের বেলা তোমরা যা দেখতে পাও, গভীর রাত্রে আমার যে আচার ব্যবহার দেখতে পাও, সব কিছু খুলে খুলে মানুষের কাছে প্রকাশ করে যাও। এমন কোন নেতা আছে যেই নেতা এই সমস্ত কথা বলতে পারবে যে আমার রাতের অন্ধকারে যা ব্যবহার দেখো, দিনের বেলা যা দেখো, সব কিছু প্রকাশ করে দাও? এরকম নেতা খুঁজে পাওয়া, নেতা নেতা করে মরো। তোমার নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন জিনা করে নাই, জীবনে মদ খায় নাই, মানুষ হত্যা করে নাই। এইরকম কোন নেতা খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? আর আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন চরিত্র দান করেছেন, এমন আখলাক ব্যবহার দান করেছিলেন, যার আচার ব্যবহার আখলাক দেখে কাফেরেরা মুসলমান হয়ে যাইতেন। বলুন না সুবহানাল্লাহ। মানুষের উপরে জুলুম করে নাই, নির্যাতন করে নাই, নিপীড়ন করে নাই। রাষ্ট্রপ্রধান হওয়ার পরে ঘোষণা করে দিয়েছেন, বিশ্ব নবী এখন মদিনার রাষ্ট্রপ্রধান। আরে প্রেসিডেন্ট হয়ে গেছে, নবীজি ঘোষণা করেছেন,
এতিম যারা আছে এতিমের সমস্ত ভারপণ্য আমি নবী আমার কাঁধে বহন করলাম। বিধবাদের সমস্ত ভারপণ্য আমি নবী আমার কাঁধে বহন করলাম। এবং যারা ঋণ করে মৃত্যুবরণ করেছে, ঋণ পরিশোধ করার ক্ষমতা নাই, আমি নবী তাদের ঋণের বোঝা বিশ্ব নবী আমার কাঁধে বহন করে নিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এমন সুন্দর আখলাক চরিত্রের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহারে, মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে চারটা কারণে। কয়টা কারণ? চারটা কারণে মানুষের উপরে জুলুম করে। কিন্তু জুলুমকারী সম্পর্কে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন জুলুমকারী তার সামনে ঘোর অন্ধকার হয়ে আসবে। জুলুমকারী জাহান্নামের মধ্যে নিবেদিত হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফির। কোন জালিমের জন্য কোন বন্ধু পাবে না, কোন জালিমের জন্য কোন সুপারিশকারীও পাওয়া যাবে না। যারা জুলুম করে মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালায় দিয়েছিল, সেই সমস্ত জালিমেরা যখন ধরা পড়ে গেল, তাদের পক্ষের উকিল পর্যন্ত দাঁড়ায় নাই। এত টাকা দেশের মারে খাইছে, যার কোনো হিসাব নিকাশ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। পৃথিবীতে একটা মানুষকে যদি হত্যা করা হয়, যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা হলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর একজন মানুষকে যদি কেউ বেঁচে রাখে, যেন তামাম দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচায় রাখলো। বলুন সুবহানাল্লাহ। ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মুমিন বান্দাকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয়, সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। কোথায় ঠিকানা? কথা বলেন না কেন? কোথায় ঠিকানা হবে? জাহান্নামে ঠিকানা হবে। যেই সমস্ত মানুষদেরকে ভালো করে খেয়াল রাখেন, স্বৈরাচারীরা খেয়াল রাখেন, জুলুমকারীরা, নির্যাতনকারীরা খেয়াল রাখেন, যেই সমস্ত মানুষদেরকে অন্যায়ভাবে নির্যাতন করা হলো, খেয়াল রাখো, যাদেরকে বন্দুকের গুলি করে মারা হলো, ড্যাগারের খোসা দিয়ে মারা হলো, পিস্তল দিয়ে মারা হলো, এয়ার গান, মেশিন গানের গুলি দিয়ে মারা হলো, খেয়াল রাখো, জেনে রাখো, অন্যায়ভাবে একজনকে যদি মৃত্যু মারা হয়, তাকে যদি এতিম বানানো হয়, তাকে যদি এরকম ভাবে হত্যা করা হয়, খেয়াল রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তোমার সন্তানকেও আল্লাহ পাক এতিম বানায়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করায়া ছাড়বেন। জোরে কোন ঠিক কিনা? যে সরকারের কথা মানতে গেলেন কোরআন হাদিসের বিপরীত কাজ করতে হয়, মানুষের উপর নির্যাতন, নিপীড়ন করতে হয়, যার আদেশ মানতে হলে মানুষের উপর অত্যাচার করতে হয়, এইরকম চাকরি বাদ দিয়ে পানের দোকানদারি করে খাও, তাতেও সম্মান আছে। যেরকম ঠিক কিনা? তাও সম্মান আছে, কিন্তু মানুষের উপর জুলুম করো না, নির্যাতন করো না। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবে না তাদের আর্তনাদ, চোখের পানি আমার আল্লাহ কবুল করে। তাদের চোখের পানির জন্য তোমার প্রত্যেক তাউসকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে পারেন। জোরে কোন ঠিক কিনা? একজন নিরীহ মানুষকে হত্যা করা হলো, অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো। ও স্বৈরাচারীরা, কান ফেলে শোনো, যাকে তুমি হত্যা করলে তার বাড়ির কাছে গভীর রাত্রে যাও, গিয়ে দেখবে তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আব্বা আব্বা বলে কেমনে কান্দে, তার বিবি তার স্বামীর জন্য তরপায়া কেমনে কান্দে, মা সন্তান হারার বেদনায় সন্তানের নাম ধরে ধরে কেমনে কান্দে। ভালো করে খেয়াল রাখো, জেনে রাখো, মানুষের উপরে জুলুম, অত্যাচার
অত্যাচার নির্যাতন করলে আমার আল্লাহ ছাড়বে না, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরি না, ধরলে আবার ছাড়ি না। আমার ধরা সিরিয়াস হয়ে যায়, আমার হাত থেকে বাঁচানোর আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জুলুম অত্যাচার নির্যাতন করা যাবে না। একজন মালিক ঘরের মধ্যে শুয়ে আছেন, গোল ঘরের মধ্যে গরুগুলো ঢিসা ঢিসি করতেছে, গরুর চিৎকার হইতেছে, হাম্বা হাম্বা করে ডাকতেছে। রাখালকে ডাক দেয়া হলো, রাখাল রে দেখতো গোল ঘরের মধ্যে এরকম আওয়াজ হচ্ছে কেন? রাখাল এসে বলতেছে, মালিক গোল ঘরের মধ্যে যে বড় একটা ষাঁড় গরু আছে, আড়া গরু আছে, সে আড়া গরুটা তার শিং মোটা হয়েছে, সবাইকে খালি ঢিসাইতেছে। সবাই কি করতেছে? সবাইকে খালি ঢিসাইতেছে। মালিক বলতেছে, যাও 3 হাত এই গরুটা এরকম ডিস্টার্ব অনেক দিন হলো করতেছে, আমি দেখতেছি অনেক দিন হলো তার ডিস্টার্ব বেড়ে গেছে, আমি দেখছি। যাও 3 হাত একটা মোটা রশি নিয়ে যাও, তার গলায় লাগায়া একদম ছোট করে খাটো করে বেঁধে রাখো, যাতে করে ঢিসা ঢিসি না করতে পারে। আমার ভাইয়েরা, মানুষ যখন মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দেখেছি তোমার নির্যাতন নিপীড়ন, আমি এখন রশি হাতে আজরাইলকে পাঠায় দেই, আজরাইল যা, ওর ঢিসা ঢিসি বেশি হয়ে গেছে, ওর ছোট দড়ি লাগায়া 3 হাত দড়ি লাগায়া মাটির কবরের মধ্যে আনার ব্যবস্থা করে দে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 1 নাম্বার মানুষের উপরে জুলুম করে তার নিদর্শন হচ্ছে, 1 নাম্বার নিদর্শন হচ্ছে যে অন্যায় যার নাই তার উপরে দোষ চেপে দেওয়া। এটা বর্তমান আছে না নাই? নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করা। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কোন মানুষকে অন্যায়ভাবে যদি দোষ চাপে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম সহ্য করেন না। আর এই ব্যক্তি কিয়ামতের দিন বিশ্ব নবীর শাফায়াত পাবে না। এবং জুলুম করার একটি কারণ হচ্ছে, আচ্ছা আচ্ছা, বিশ্ব নবী বলেছেন জুলুম করার আচ্ছা ঠিক আছে, জুলুম করার আর একটি কারণ হচ্ছে ক্ষমতা বেশি হলে মানুষ মানুষের উপরে জুলুম করে। কি বাবা? যার ক্ষমতা বেশি মানুষ মনে করে না মানুষের উপরে জুলুম করে। আল্লাহ কয়, বান্দারে এই ক্ষমতা দিয়েছি আমি, আমার আইন দে চল, আমার হুকুম মেনে চল। আমার হুকুম যদি মানতে না চাও, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতানা। আমার মসজিদ যদি ভালো না লাগে, আমার আলিম উলামা ভালো যদি না লাগে, আমার কোরআন হাদিস যদি ভালো না লাগে, আমার এরিয়া থেকে, আমার পৃথিবী থেকে বের হয়ে যাও। কোথায় যাবে? মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যেখানে যাবে সেখানে আমি রব্বুল আলামিন আমার আয়াতের মধ্যে প্যাকেট করে পৃথিবীকে রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় যাবেন? আল্লাহর হুকুম মানবেন না, আল্লাহ কয় আমার এরিয়া থেকে বের হয়ে যাও। বাংলাদেশ ছেড়ে ভারত যাবেন, ভারত কার? আরো জোরে বলেন কার? জাপান যাবেন, জাপান কার? আমেরিকা যাবেন, আমেরিকা কার? মানুষের উপরে জুলুম করলে তাম দুনিয়া তার জন্য সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, পৃথিবীর কোন জায়গায় ঠাঁই পাবে না। আল্লাহ পাক বলে, দুনিয়া ঠিকই আছে, কিন্তু তোমার জন্য দুনিয়াটা আমি রব্বুল আলামিন ছোট করে দিব। আর একটা হচ্ছে টাকা পয়সা বেশি হলে মানুষের উপর জুলুম করে। কি বাবা? সম্পদ বেশি হয়ে গেলে মানুষকে মানুষ মনে করে না, সম্পদ বেশি হলে মানুষের উপরে জুলুম করে। যেমনি ভাবে কারণ তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সম্পদ দিয়েছিল, মানুষের উপরে জুলুম করেছে, সম্পদের যাকাত দেয় নাই, আল্লাহ পাক কারণকে ধ্বংস করে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা,
অনেকেই ভাবে ক্ষমতা পেয়েছি, এই ক্ষমতা আমাকে কোনোদিন ছাড়তে হবে না। আল্লাহ পাক বলে যে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? যেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জনগণের পরে গুলি চালাইলে, নির্যাতন নিপীড়ন করলে, সেই জনগণ জুতার মালা দিয়ে বিদায় করে দিল। মানুষের উপরে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, নিপীড়ন করা যাবে না। আজকে দেখা যাচ্ছে ভারত সরকার বাংলাদেশকে নিয়ে মায়া কান্দা কান্দে। জোরে কোন ঠিক কিনা? ভারত সরকার বলতেছে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা চলতেছে, মন্দির ভাঙা হচ্ছে। ভারত সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মধ্যে কোনো দাঙ্গা চলে নাই, কোনো হিন্দুর ঘরে আগুন দেওয়া হয় নাই। যদি কেউ আগুন দিয়েছে, ধর্ম নিরপেক্ষ মতবাদেরা তারাই মন্দির ভেঙেছে, তারাই হিন্দুদের উপর আক্রমণ করেছে। মুসলমান ইমানদার মন্দিরের উপর আক্রমণ করে নাই, হিন্দুদেরকে আক্রমণ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? নরসিংদীতে একটা হিন্দু ধরা পড়লো, তার মন্দিরের মধ্যে আগুন দেওয়া হয়েছে। পরে খবর পাওয়া গেল যে ওই নিজে কেরাসিন আগুন নিয়ে ওই হিন্দু নিজের মন্দিরে নিজে আগুন লাগিয়ে দিয়েছে। জোরে করে নাউজুবিল্লাহ। নিজেরা অন্যায় করে মুসলমানের উপর দোষ চাপাইতে চায়, আর ভারত সরকার মায়া কান্দা কান্দে। ভারত সরকার সে তো সেই সরকার, যেই সরকার বাবরি মসজিদকে ভেঙে টুকরো টুকরো করেছে, সেই সময় কোনো কথা বলে নাই। ভারতের মধ্যে দাঙ্গা লাগায় দিয়েছে, মুসলমানের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালায় দিয়েছে। এই মোদি কাফের সরকার বাংলাদেশে যখন আসতে চেয়েছিল, আলেম ওলামারা নিষেধ করেছে, অনেক আলেম ওলামা তারা শহীদ হয়ে গেছে। এই ভারত সরকারের কারণে ভারতের মধ্যে দাঙ্গা লেগেছে, মুসলমানেরা কোনো সময় দাঙ্গা লাগায় না। জোরে কোন সুবহানাল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানেরা রক্ষা করে, হাজার বছরের ইতিহাস। সুবহানাল্লাহ কোন। মুসলমানেরা কোরআন জানে, হাদিস জানে, ইসলাম জানে, কারণ ইসলাম বলেছে কোনো মানুষের উপর নির্যাতন নিপীড়ন করা যাবে না। একটা দেশের মধ্যে হিন্দু থাকতে পারেন, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সব ধর্মের মানুষেরা থাকবে, সংখ্যালঘু লোক থাকবে। আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘুর উপরে যে সংখ্যাগরিষ্ঠরা তারা নির্যাতন নিপীড়ন করে, কিয়ামতের দিন আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া সংখ্যাগরিষ্ঠর বিরুদ্ধে আমি নবী মামলা দায়ের করব। জোরে কোন সুবহানাল্লাহ। সংখ্যালঘুর উপরে আক্রমণ করা যাবে না, নির্যাতন করা যাবে না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমানেরা তাদেরকে পাহারা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নাম শুনলেই হৃদয়ের মধ্যে শান্তি লাগে। আরে কেমন প্রেসিডেন্ট ছিলেন, কেমন খলিফাতুল মুসলিমিন ছিলেন। এইরকম একটা ওমর আমাদের বাংলাদেশের জন্য বড় প্রয়োজন। সুবহানাল্লাহ কোন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেশের জনগণের খবর নিতেন, কে কি খাইছে, কি পড়ছে, কে কোন অবস্থায় আছে। নিজের পকেট ভারী করার চিন্তা করতেন না। এত টাকা, সেই টাকা হিসাব করতে এক রাত সময় লাগে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই টাকা কি ওর বাবার বাড়ির টাকা? জনগণের পকেটের টাকা আপনারা নিয়েছে। 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত মেশিন দিয়ে হিসাব করে পাওয়া যাচ্ছে না। এত টাকা, এত স্বর্ণ বাড়ির মধ্যে থেকে বাড়াইতেছে। এগুলো যদি সমানভাবে জাতির মধ্যে বন্টন করে দেওয়া হয়, বাংলাদেশের একটা ফকির মিসকিন থাকবে না। সুবহানাল্লাহ কোন। বাংলাদেশকে ঋণের মধ্যে ফেলে দিয়ে এমপি, মন্ত্রী, মিনিস্টার, ওসি, ডিসি, এসপি তাদের পকেটকে ভারী করেছে, আর জনগণ নির্যাতন নিপীড়ন স্টিম রোলার জনের গুণের উপর চালাইছে। জোরে কোন ঠিক কিনা? জাতি এখন বুঝতে শিখেছে, আর জাতি অন্ধ নাই। জাতি বুঝতে শিখেছে, জাতিকে এখন যেখানে অন্যায় হবে জাতি সেখানে প্রতিরোধ করে তুলবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন গভীর রাত্রে ঘুরে ঘুরে দেখতেছেন দেশের জনগণকে
কি খাইছে, কি পড়ছে, কে কোন অবস্থায় আছে, কে অসুস্থ আছে। এমন তো অবস্থায় একটা বুড়ির বাড়িতে গেলেন, বুড়ির ঝুপড়িখানা ছোট্ট একটা ঘরের মধ্যে বুড়ি আছে। আরে বুড়ির বাড়ির মধ্যে খাবার নাই, বুড়ি না খায়া বসে আছে। এমন সময় ওমর বলতেছে, বুড়ি মা আপনি কিছু খাইছেন? বুড়ি বলতেছে, না বাবা আমি কিছু খাই নাই। বলে যে আপনি কেন খান নাই? কি খাবো এই জন্য বসে আছি। হযরত ওমর বললেন, বুড়িমা এই দেশের খলিফা ওমরের কাছে আপনি বলতে পারেন নাই, ওমরের কাছে বললেই তো আপনার খাবার ব্যবস্থা ওমর করে দিতেন। এবার বুড়ি বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন আমি ওমরকে চিনতে পারে নাই। বলতেছি এ পথিক আমি ওমরকে কেন বলতে যাব? ওমর কি আমার খবর নিতে পারে না? যে জনগণের খবর নিতে পারে না তারে খলিফা হওয়ার কইছে কে? সুবহানাল্লাহ কোন। বুড়ি ওমরকে চিনতে পারে না, ছদ্মবেশে আছে তো। বুড়ি বলতেছে যে ওমর জনগণের খবর নিতে পারে না ওরে হেটারে খলিফা হবার কইছে কেডা? হযরত ওমর বললেন, পরিচয় দেন নাই। বলতেছে বুড়িমা তারে বললেই তো আপনাকে খাবার দিত। বলে আমি তার কেন বলতে যাব? সে জনগণের বাড়িতে গিয়ে গিয়ে কি খবর নিতে পারে না? যদি ওমর আমার খবর না নাই, কিয়ামতের দিন ওমরের আল্লাহর কাছে আমি মামলা দায়ের করে দিব। সুবহানাল্লাহ। ওমরের কথা শোনার সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতেছে। হায় রে বুড়ি কইল কি? আমি তো আসামি হয়ে গেছি, মহাবিপদ। বলে বুড়িমা একটু দেরি করেন আমি আসতেছি। চলে গেলেন তার রাজ দরবারে। খলিফাতুল মুসলিমিন যাওয়ার পর আসলামকে বলেন, আসলাম রে বস্তার মধ্যে আটা ঢোকাও, তরি তরকারি ঢোকাও। ঢোকানোর পরে ওমর অনেক কষ্ট করে বুড়ির বাড়িতে আসলেন, তরি তরকারিগুলো কাটলেন, রুটি বানাইলেন। বানানোর পরে বুড়িকে খাওয়াইতেছেন। বুড়ি বলতেছে, বাবারে তুমি এত ভালো মানুষ, তোমার মতো মানুষ যদি আমাদের দেশের খলিফা হইতো তাহলে দেশের জনগণ আরো ভালো থাকতো। ওমরকে কেডা খলিফা বানাইছে? সুবহানাল্লাহ কোন। ওমরকে কে খলিফা বানাইছে? তোমার মতো মানুষ যদি হইতো, কি সুন্দর তুমি আমার খবর নিয়ে নিজে রুটি ভাজলে, নিজে রান্না করে আমার খাওয়াইতেছো। তোমার মতো একটা মানুষই আমাদের দেশের খলিফার দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। এমন যদি হতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো। সুবহানাল্লাহ। হযরত ওমর এবার কেঁদে ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, বুড়িমা সেই ওমরের কথা আপনি বলতেছেন, ওমর যদি খলিফা না হয়ে আমি হতাম তাহলে দেশের জনগণ আরো ভালো থাকতো। বুড়িমা আমি অন্য কেউ নয়, আমি সেই খলিফা হযরতে ওমর। এবার বুড়ি বলতেছে, বাবা রে আমি বুঝতে পারি নাই, ভুল করেছি, আমারে মাফ করে দাও। হযরতে ওমর বললেন, বুড়িমা উল্টা কথা বলো না, আমারে আপনি মাফ করে দেন। কিছুক্ষণ আগে যে আপনি কথা বলেছেন আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে আপনি মামলা করবেন, ও বুড়িমা আমি সময় মতো আপনার খবর নিতে পারি নাই, আল্লাহর হস্তে আমারে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরাম এইরকম ভাবে যারা রাষ্ট্রপ্রধান ছিল, খলিফাতুল মুসলিমিন থেকে শুরু করে আবু বকর, ওমর, ওসমান এবং এরকম অনেক রাষ্ট্রপ্রধান ছিল যারা দেশের জনগণের খবর নিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম আপনারা নাম শুনেছেন। ইব্রাহিম ইবনে আদহাম রাজ সিংহাসনকে পিছনে ফেলাইয়া দেশের জনগণের খবর নিতেন। দেশের জনগণ কেমন আছে, কে কি খাইছে, কি পড়েছে। আহারে হযরত ইব্রাহিম ইবনে আদহাম চলে গেলেন এক জায়গায়। যাওয়ার পর দেখতেছেন একজন মানুষ ওযুর পানি নিয়ে নামাজীদেরকে বলতেছে, ভাইজান আপনারা ওযু করবেন, পানি নেন, পানি নেন, ওযু করেন। সমস্ত মানুষেরা তার কাছ থেকে পানি নিয়ে নিয়ে ওযু করতেছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম আশ্চর্য হয়ে গেলেন, এই মানুষটা সবাইকে ওযুর পানি দেয়। বলে আপনি কয় বছর হলো ওযুর পানি দেন মানুষকে? বলে আমি কত বছর হলো মানুষকে ওযুর পানি দেই তার কোনো হিসাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আপনি মানুষকে ওযুর পানি দেওয়ার কারণটা কি? তার পরিচয় দেয় নাই, ছদ্মবেশে আছে।
বলতে মানুষকে ওজুর পানি দেওয়ার মেন কারণ হচ্ছে আমাদের দেশের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে জীবনে একটা বার আমার চোখ দিয়ে দেখতে চাই। কারণ হচ্ছে সে রাজ সিংহাসনকে পিছনে ফেলাইয়া দেশের জনগণের খবর রাখে। এই ভালো মানুষটাকে আমি একটু দেখতে চাই। রাত্রিবেলা দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়ে আমাদের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের জন্য আমি দোয়া করি। সুবহানাল্লাহ। ওই বাদশাহ, ওই রাজা সবচাইতে ভাগ্যবান, যেই রাজা যেই বাদশার জন্য জনগণেরা চোখের পানি ছেড়ে কাঁদে। আর ওই বাদশাহ, ওই সরকার সবচাইতে দুর্ভাগা, যার জন্য জনগণেরা অভিশাপ করে, বদদোয়া করে। জোরে কোন ঠিক কিনা? ন্যায় বিচারক বাদশাহ কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন ওই ন্যায় বিচারক বাদশাহ আল্লাহর আরশের নিচে বসে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের হাসরের ময়দানে আধা দুপুরে যখন সূর্য তাপ দেওয়া শুরু করে দিবে, মাথার মগজগুলো গলে গলে নাক কান্দে টকবক টকবক করে পড়বে। মানুষের জিহ্বাটা কুকুরের জিহ্বার মতো নাভিস্থল পর্যন্ত চলে আসবে। মানুষের কলিজা ফেটে গিয়ে মুখের কাছে চলে আসবে। মাটি পুড়ে তামা হয়ে যাবে। নিজের বাবা মা নিজের সন্তানকে চিনবে না, নিজের সন্তান বাবা মাকে চিনবে না, নিজের স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহর আরশের নিচে বসায়া রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন স্বাগতম, ওয়েলকাম জানাবেন। দুনিয়ায় তুমি ন্যায় বিচার করেছো। কারণ হচ্ছে আল্লাহ পাক দুনিয়াতে যত রহমত নাজিল করেন কাবা শরীফের উপরে, তারপরে যেই চেয়ারের উপরে সবচাইতে বেশি রহমত নাজিল করেন সেটা হলো ন্যায়পরায়ণ একজন বাদশাহ। যেই বাদশাহ ইনসাফ ভিত্তিক বিচার করে তার উপরে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদহাম এবার পরিচয় দিলেন, ভাইজান আপনি ওযু করান মানুষকে। ইব্রাহিম ইবনে আদহামকে দেখার জন্য, বাদশাকে দেখার জন্য আমি সেই ইব্রাহিম ইবনে আদহাম। এবার বললাম আমার দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ ওই রকম ন্যায়পরায়ণ একজন ভালো মানুষ যদি আমার জানাজার নামাজ পড়াইতো। সুবহানাল্লাহ কোন। আমার জীবনের প্রথম আশা আল্লাহ তুমি পূরণ করলা, দ্বিতীয় আশা কি আল্লাহ তুমি পূরণ করবা না? এই কথা বলতে বলতে আল্লাহর বান্দা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই মানুষটার জানাজার নামাজ ইব্রাহিম ইবনে আদহাম পড়াইছেন। আমার ভাইরা, এই জন্য ভালো মানুষকে, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখেন। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি শয়তানের সাথে মহব্বত রাখেন, কিতাবের মধ্যে এসেছে, কোরআনের মধ্যে এসেছে, যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করে, শয়তানের আইন মানে, শয়তানের শাসন মেনে দুনিয়ায় চলে, শয়তানকে নেতা মানে চলে, কিয়ামতের দিন শয়তানকে মানুষেরা ধরবে। তোমার কথা অনুযায়ী, তোমার কথা অনুযায়ী আমরা চলেছি, আজকে আমরা বিপদের মধ্যে আছি, আজকে জাহান্নামে যাইতেছি। এ আমাদের নেতা শয়তান, আমাদেরকে একটু সাহায্য করেন। শয়তান তখন আগুনের চেয়ারের মধ্যে বসে একটা ভাষণ দিবে। কি দিবে বাবা? জোরে বলেন। একটা বক্তব্য দিবে শয়তান আগুনের চেয়ারে বসে। সেই সময় শয়তান বলবে, আমি তোমাদেরকে শুধুমাত্র বলেছিলাম এই কাজ করো, মানুষকে হত্যা করো, খুন খারাপি করো, জুলুম করো, নির্যাতন করো, নিপীড়ন করো, ছাত্র মারো, আলিম ওলামাদেরকে ফাঁসি দাও। খালি আমি ওয়াসওয়াসা দিয়েছিলাম, কিন্তু প্র্যাকটিক্যাল তোমাদেরকে আমি করতে এরকম সাহায্য করি নাই। আমার কথা অনুযায়ী তোমরা করেছো, কিন্তু আলিম ওলামারা কোরআন হাদিস দেখে দেখে বলেছিল এগুলো অন্যায়, এগুলো করা যাবে না, কিয়ামতের দিন আসামি হওয়া লাগবে। আজকে আমি শয়তান, আমারই দুরবস্থা, আমার কি হবে সেটাই
জানি না তোমাদের জন্য আমি কি সুপারিশ করব। আজকে আমার যা হবে তোমাদেরও তাই হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সেই শয়তানের পদঙ্ক অনুসরণ করার কারণে শয়তান আপনাকে ভুলে যাবে কিয়ামতের দিন। এমন নেতার অনুসরণ করলেন, অনুকরণ করলেন, নেতা করে জীবনটা শেষ করে দিলেন। সেই নেতা তার সাথী সঙ্গীদেরকে ফেলায়া নিজে কেমনে পালে যায়, এতেই বোঝা যায় জনগণ মরুক, নেতা যান বেঁচে থাকে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দেখছেন কোরআনের কথা কতটা সত্য। নিজে খেলে বাঁচার চিন্তা করবে, শয়তান বলবো আমারই আজকে অবস্থা খারাপ, তোদের কি আমার যা হবে তোর আজকে তাই হবে। বোঝেন নাই কথা আমার ভাইয়েরাম? এবার আসেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী ওযুর পানি দিলেন। ওযুর পানি দিচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন। ওযু করার পরে বললেন, সাহাবীরে তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাবে আজকে আমি তোমাকে তাই দিয়ে দেব। বলো তুমি কি চাও? সালমা সীতা, তুমি আজকে যা চাবে আজকে আমি তোমাকে তাই দিয়ে দিব। সেই সময় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, এমন একটা আবদার করো না, সেই আবদারটা আমি পূরণ করতে পারবো না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার সাথে আমি জান্নাতে রফিকুতু বিনাল জান্নাহ ফিল জান্নাহ, আমি আপনার সাথে যদি জান্নাতে না থাকতে পারি আমার আর কোনো কিছু চাওয়ার নাই। চিন্তা করছেন, নবী বলেছেন যা চাইবে আজকে সালমা সীতা আজকে তাই দিয়ে দিব। আমাদেরকে এরকম বললে আমরা কি বলতাম? 10 কেজি সৈন্য দাও, একবার আলাই এমপি হবার চাই, ঠিক কিনা কন? একবার হলে ওর 14 গোষ্ঠী ফানাস, ওই এত টাকা খাইছে মারে, ওই চলবে ওর 14 গোষ্ঠী চলে। মরার পরও 100 বছর পর্যন্ত টাকা খালেও শেষ হবে না, এত মারেছে। জোরে জোরে কন ঠিক কিনা? কিন্তু সাহাবী বলতেছে কি আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো বেশি বেশি করে সিজদা দাও, তাহলে আমি নবীর কাছাকাছি চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো মানুষ যদি হতে চান বেশি বেশি করে নামাজ পড়েন, আল্লাহকে সিজদা দেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নৈকট্য বান্দা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আমার সাথে জান্নাতি হবে কে? আল্লাহ পাক বললেন, অমুক বাজারে একটা কসাই আছে, কসাই, এই কসাই তোমার সাথে জান্নাতি হবে। মূসা নবী কয়, আল্লাহ আমি একজন নবী মানুষ, আমার সাথে জান্নাতি হবে একজন কসাই, এটা কেমন কথা? আল্লাহ পাক বললেন যে যাও ওই কসাইকে তুমি দেখে আসো। বাজারে চলে গেলেন, যাওয়ার পরে দেখতেছে কসাই বাজারে গোশত বিক্রি করতেছে। কি করতেছে বাবা? নাই, ইনসাফ ভিত্তিক গোশত বিক্রি করতেছে, কোনো জুলুম করতেছে না। এর মধ্যে জুলুম আছে, মানুষকে কম দেয়। যেরকম ঠিক কিনা? 5 দিন 10 দিন আগেকার গরু, মরা গরু নিয়ে আসে বিক্রি করা আছে না নাই? ওজনের মধ্যে কম দেয়, কিন্তু ওই কসাই একদম ইনসাফ ভিত্তিক ওজন করে মানুষকে দিতেছে। সন্ধ্যা যখন হয়ে গেল, কিছু ভালো গোশত কেটে কেটে টুকরো টুকরো করে একটা পলিথিনের মধ্যে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম সামনে গিয়ে দাঁড়ায় বলতেছে, ভাই আপনাকে আমি সারাটা দিন দেখলাম এই গোশত হাটির মধ্যে খালি ঘোরাঘুরি করতেছেন, আপনি কি চান? বলে আমি আপনার সাথে আজকে আপনার বাড়িতে যাইতে চাই, আপনার বাড়িতে মেহমান হবার চাই। মূসা নবীর উদ্দেশ্য হলো যে এই মানুষটা কি আমল করে যার কারণে আল্লাহ পাক আমার সাথে তাকে জান্নাতি বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমলটা দেখার জন্য। সেই সময় কসাই বললেন, ভাইজান কোনো আপত্তি নাই, চলেন, কারণ বাড়িতে মেহমান আসার 40 দিন আগে আল্লাহ পাক বরকত পাঠায় দেয়। সুবহানাল্লাহ কোন? মেহমান তার নিজের রিজিক খায়া চলে যায়, আর মেজবানের বাড়িতে বরকত রেখে যায়। আল্লাহর হাবিব বলেছেন, যেই বাড়িতে যত বেশি মেহমান আসবে সেই বাড়ির মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ কোন? আর আমাদের বাড়িতে মেহমান আসলে আমাদের মুখ কালা হয়ে যায়, আছে না নাই? মেহমানকে দেখতেছে, মেহমান আসতেছে, বিয়ান আসতেছে, বিয়ানকে দেখে বাড়ির মধ্যে ঝগড়া লাগছে। 2 বিয়ান
গেটের মধ্যে এখন ঢুকবে না বাড়াবে তাল পাচ্ছে না, দুইজন এমন ঝগড়া আমেলিক বিএমপি লাগে গেছে, দুইজন মারামারি ফাটাফাটি। এবার বিআইটা অনেক কষ্ট করে বাড়ি ঢুকছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিআই আছে বলেন। যখন সালামের উত্তর নিচে গরম হয়ে বিআই থাক আজকে আমি আর একদিন আসবো। আরে বসেন, খাওয়া দাওয়া করে যান, আপনার বিয়ান পাক করুক, রান্না করুক, তারপরে একদিন আসবো। যখন চলে যায় সেই সময় স্ত্রীকে বলে, অভিনয়টা খুব ভালো করেছ, তোমাকে থ্যাংক ইউ। ওরা অভিনয় ছিল, কি ছিল? অভিনয় ছিল। মেহমান আসলে মন খারাপ করে, মেহমান বাড়িতে আসা বরকত। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই কসাই মানুষ, গরিব মানুষ খুশি হয়ে গেলেন যে আমার বাড়িতে আপনি মেহমান হবেন, আমি খুব খুশি হয়েছে, চলেন। নিয়ে গেলেন বাড়িতে। যাওয়ার পরে নিজের হাতে গোস্তগুলো রান্না করলেন। রান্না করার পরে একটা ঘরের মধ্যে একটা উপরে একটা এরকমভাবে ঝাঁকুনি আছে, সেই কুঠুরির মধ্যে থেকে একটা বুড়ি মানুষ, বৃদ্ধা মানুষ, খুব জীর্ণ শীর্ণ, একেবারে গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, হাড্ডি খালি, ওই বুড়ি মানুষটাকে কোলের মধ্যে নিয়ে আসলেন। আসলে ওই বুড়ি মানুষটা ওই কসাইয়ের মা। সুবহানাল্লাহ কোন। কোলের মধ্যে নিয়ে বুড়িটাকে নিজের ওই মাকে নিজে এরকম গোস্তগুলো খাওয়াচ্ছে, যেগুলো গোস্ত শক্ত খাইতে পারে না, নিজে চাবায়া চাবায়া নিজের মাকে খাওয়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাম দেখতেছেন ছোট্ট বাচ্চাকে মা যেমনি কোলে করে নিয়ে খাবার খাওয়ায়, সন্তান নিজের মাকে কোলে করে নিয়ে খাবার খাওয়াচ্ছে। ও মুসলমান ভাইয়েরা, আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম আপনার আব্বা আম্মা যদি আপনার জন্য দোয়া করে জান্নাতে চলে যাবেন, আর বদদোয়া করলে 100% লিখে রাখেন জাহান্নামে যাওয়া লাগবে। হযরতে মূসা আলাইহিস সালাম দেখতে পাইলেন ওই বুড়ি মানুষটাকে গোস্তগুলো খাওয়ানোর পরে, খাওয়া যখন শেষ হয়ে গেছে, মায়ের পেট যখন ভরে গেছে, নিজের হাতে মুখটা পরিষ্কার করে দিয়ে আবার শোয়া যখন দিবে, সেই সময় বুড়ি মানুষটা দুহাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আল্লাহর দরবারে, রব্বুল আলামিন, যে সন্তান আমার এত সুন্দর করে খেদমত করে রে আল্লাহ, শেষ বয়সে এসে আয় আল্লাহ তাআলা সেই সন্তানের জন্য আমি মা হয়ে দোয়া করি, রব্বুল আলামিন আমার সন্তানের জন্য তুমি তোমার হাবিব বলেছেন, নবী বলেছেন যে সন্তানের জন্য বাপ মা দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। আমি দোয়া করি গো আল্লাহ, আমার সন্তানকে মূসা নবীর সাথে তুমি জান্নাত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কেমনে কবুল করেছে চিন্তা করেন। মূসা আলাইহিস সালাম দৌড়ে গিয়ে বলতেছে, মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নিয়েছে, আমি হলাম মূসা কালিমুল্লাহ, আমার আল্লাহ জানায়া দিয়েছে আপনার সন্তান হবে আমার সাথে জান্নাতি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।